হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি অ্যাবি রাইডার। আজকের ব্লগটা হবে ঢাকা থেকে কুয়াকাটা যেতে যেতে। তো রাইট নাও আমি আছি হচ্ছে সায়দাবাদ। আমি রিক্সা দিয়ে আসছি, মিনিমাম 3 কিলোমিটার রাস্তা আসতে আমার 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট টাইম লাগছে। তো এটা হচ্ছে আমাদের বাস। তো অবশেষে প্রায় 1 ঘন্টা জ্যামের রাস্তায় বসে থেকে এখন জ্যাম ক্লিয়ার হলো। আর ঝিরঝির বৃষ্টিও হচ্ছিল। এই বৃষ্টিটা প্রায় সন্ধ্যা থেকে হইতেছে। এই বৃষ্টির মধ্যে দিয়ে বাইরের ওয়েদারটাও খুব ভালো লাগতেছে। আর এখন বর্তমানে যে জায়গায় আছি এখান থেকে পদ্মা সেতু যেতে আর 29 কিলোমিটার রাস্তা বাকি। তো অবশেষে চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায়। এই টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করতে হয়। আর এই পদ্মা সেতুটি বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। আর এই পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। তো আমরা এখন পদ্মা সেতুতে প্রবেশ করতেছি। এই হচ্ছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুটি এশিয়া মহাদেশের সড়ক সেতুর তালিকায় 2য় স্থানে রয়েছে। এই জন্য আমরা বলতেই পারি এটা আমাদের বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। তো যাই হোক, যারা যারা পদ্মা সেতু এখনও ভ্রমণ করেননি, জলদি ভ্রমণ করে আসুন। আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে। তো রাইট নাও আছি হচ্ছে গোপালগঞ্জ। যাত্রা বিরতির জন্য গোপালগঞ্জে থামানো হয়েছে। আর এখন টাইম হচ্ছে 3টা 10। দেখা যাক সকালে গিয়ে পৌঁছাতে পারি কিনা। বৃষ্টি হয়েছে। তো যেখানে আসছি এটা এক্সাক্ট লোকেশন না। বর্তমানে আছি হচ্ছে নতুলাবাদ, বরিশাল শহরে। তো এখন যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের এখানে। এখান থেকে যাবে একজন, আর বাকি 3জন যাবে ঝালুকাঠি থেকে। আমরা টোটালি 5জন যাব কুয়াকাটার উদ্দেশ্যে। বহুদিন পরে দেখা মুটু সাহেব। তো আজকে আর যাওয়া হবে না, যাওয়া হবে আজকেই, যাওয়া হবে আজকে বিকেলে। আজকে রেস্ট করবো বিকেল অব্দি। তো সারা রাতের ক্লান্তি দূর করতে ঘুম থেকে ওইটা এখন নাস্তার সময় হয়েছে। 11টা 52 বাজে এখন। তো 11টা 52 বাজে এখন যাচ্ছি আমরা নাস্তা করতে। তো আজকে বিকালে কুয়াকাটার উদ্দেশ্যে বের হব। বিকালে না, প্রথমে যাব ঝালুকাঠি। ঝালুকাঠি থেকে আরো 3জন ফ্রেন্ড একসাথে অ্যাড হবে। তো 5জনের একটা ট্যুর হয়ে যাবে কুয়াকাটার উদ্দেশ্যে। তো একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো যে আমরা এখন থাকতাম কুয়াকাটার পথে। তো আমাদের সাথের একজন পারিবারিকভাবে একটু প্রবলেমের জন্য তো আজকে যাওয়া হইতেছে না। তো ও বলল যে আগামী পরশু দিন গেলে ওর জন্য সুবিধা হবে। যার কারণে আমরা 2 দিন পিছিয়ে কুয়াকাটা যাওয়ার প্ল্যানটা করলাম। তো এই 2 দিন এই বরিশাল শহরে স্টে করব। আর বর্তমানে আসি হচ্ছে বরিশাল চৌমাথা, হাতেম আলী কলেজের পাশে। তো আমার পিছনে যে গ্রাউন্ডটা দেখতেছেন ওই গ্রাউন্ডটা হলো হাতেম আলী কলেজের। আর পিছনে যা দেখতেছেন এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে লেকের পার, চৌমাথা লেকের পার। সবাই এখানে ঘুরতে আসে। এই জন্য আমরা বিকেলে বের হলাম একটু ঘুরে দেখার জন্য। আর এর পাশেই রয়েছে একটা পার্ক, চৌমাথা পার্ক নামেই পরিচিত এটা। এই যে দেখতেছেন আমার পিছনে। তো আমরা একটু বের হলাম বরিশাল শহরটা ঘুরে দেখার জন্য। এটাও একটা পার্ক। তো বিকালে আসলে হয়তো পার্কের ভিউটা খুব ভালো পাইতাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে পার্কের এরিয়া। এটাকে বলে আমতলা মোড়। আর তো রাইট নাও এই জায়গার নাম জানো কি? বরিশাল 30 গুডাউন। এরকম নাম আমি আগে কখনো শুনি নাই। মানুষের কথাই শুনি বরিশাল নাকি এই নদীর তীরে অবস্থিত। বরিশালের কীর্তন খোলা নদী, যেটা 30 গুডাউনের পাশে অবস্থিত। তো এটা নাকি পল্টন কীর্তন খোলা নদীর মধ্যে এটা অবস্থিত। আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম, মানে দিনের আলোটা যদি থাকতো তাহলে আরো ভালো দেখাতে পারতাম। কত মানুষ দেখুন ঘুরতে আসছে তাদের স্পেশাল স্পেশাল মানুষদের সাথে। দেখুন স্পেশাল মানুষ কত স্বাচ্ছন্দ্যে এখানে সময় কাটায়।
এটা হচ্ছে কীর্তনখোলা নদী। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যদি একটু আগে আসতে পারতাম দিনের আলোয় আপনাদের এই জায়গাটা খুব ভালোভাবে দেখাতে পারতাম। তো এটা হচ্ছে কীর্তনখোলা নদী। প্রায় সবাই এখানে বিকেলে খুব ভালো একটা সময় কাটাতে এসে থাকে। তো রাইট নাও আমরা আছি হচ্ছে বরিশাল সদর বেলস পার্ক। তো আপনাদের ভিতরে দেখাই নিয়ে আমার কাছে এখন লাগতেছে যে ঢাকার চেয়ে বেশি বিকেলের পরিবেশ বা সন্ধ্যার পরিবেশ এরকম বরিশালে এসে দেখতেছে। ঢাকা বাসযোগ্য না, শেষ খাইয়ে দিছে। বরিশালী ভালো আছে, অনেক ভালো আছে বরিশাল। তো পার্কের ভিতরে এই এগুলা মাটির নাকি কাঠের, এই সবটা খুব ভালো লাগছে, একবারে ইউনিক লাগছে। এগুলো সব মাটির, শহরাঞ্চলে খুব কমই পাওয়া যায় এগুলা। মাটির তারপরে কাঠের। এই যে দেখুন পার্কের ভিতরে এরকম একটা শপ খুবই ইউনিক লাগতেছে আমার কাছে। তো রাইট নাও আসি হচ্ছে বরিশাল লঞ্চ টার্মিনাল। তো বিকালে বের হইছি, প্রায় অনেকগুলা জায়গায় ঘুরছি। তো এখন আসলাম লঞ্চ ঘাটে। পিছে দেখতেছেন এই লঞ্চের নাম কি? সুন্দরবন 16, সুন্দরবন 15। আজকে পদ্মা সেতু আছে বিদায় হয়তোবা লঞ্চের প্রচলনটা অনেক কম, আস্তে আস্তে কমতেছে। তবুও যারা লঞ্চ দিয়ে যে অভ্যস্ত তারা লঞ্চেই যেয়ে থাকে। আমি যতটুকু দেখছি বা যতটুকু বুঝছি, লঞ্চে সারা রাতে খুব মানে রিল্যাক্সে যাওয়া যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আরেকটা ব্লগ বানাবো ভাবলাম। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।